কিছু কিছু ঘটনা যা আমাদের মনকে নাড়া দেয়, কিছু কিছু ঘটনা যা দেখে এবং শুনে আমাদের মন দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়। আবার কিছু কিছু ঘটনা আমাদের মনকে ভীষণভাবে নাড়া দেয় এবং আমাদের মন ভীষণ ভালো হয়ে যায়। সেই রকম ভালো ভালো ঘটনা যদি আমরা শুনতে পারি বা জানতে পারি, তো তখন আমাদের মনাত্মাটা ভীষণ ভালো হয়ে যায়, আমাদের মধ্যে কিছু পজিটিভ বার্তা নিয়ে আসে। প্রকৃতিতে সব কিছু ঘটে, যেমন খারাপ ঘটনাও ঘটছে, সেই সঙ্গে কিছু কিছু ভালো ঘটনাও ঘটে। তবে মানুষের মধ্যে যেমন বিশেষ করে একতা নেই, প্রেম নেই, ভক্তি নেই, পশুদের মধ্যে কিন্তু এই জিনিসটা সম্পূর্ণ আলাদা। মানুষ রেগে গেলে বলে পশুর মতো তুই, তুই পশুর থেকেও অধম। না, পশুরা কিন্তু মোটেই অধম নয়। কিছু কিছু ঘটনায় দেখবেন কারোর বাড়িতে একটি কুকুর আছে, তার বাড়ির মালকিন তার সাথে বাগানে ফল ফুল তুলছে, সেখানে হঠাৎ করে কোনো বিষধর সাপ এসে তাকে কামড়ে দিয়েছে। সেই কুকুরটি তখন চিৎকার করে রাস্তায় গিয়ে কারোর কাছে সাহায্য চাইছে, যাতে সে তার ওনারকে অর্থাৎ মালকিনকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করতে পারে, যাতে সে বেঁচে যায়। কেননা তার কাছে তার মালিক হলো তার ভগবান। কিন্তু যখন মানুষরা তাকে মেরে ধরে তাড়িয়ে দেয়, তার কথা বুঝতে পারে না, সে তখন অসহায় হয়ে কাঁদতে কাঁদতে হয় মন্দিরে, নয়তো চার্চে, নয়তো গির্জায় গিয়ে কাঁদতে শুরু করে। তার কান্না দেখে ভগবান নিজে কোনো মানুষের রূপ ধারণ করে এসে তার মালিক বা মালকিনকে সে বাঁচিয়ে তোলার চেষ্টা করে, হয় তাকে হসপিটালে নিয়ে যায়, তাকে ডাক্তারি করিয়ে সুস্থ করে দেয়। পশুদের মধ্যে এই জিনিসটা আছে। আপনি কাউকে একদিন খাওয়ান, সে আপনাকে কিছুতেই ভুলে যাবে না। আপনি আপনার আত্মীয়কে দিনের পর দিন খাওয়ান, একদিন যদি না করতে পারেন, তাহলে সে আপনি যে 30 দিন তার জন্যে করেছেন কিংবা 364 দিন করেছেন, সেইটা ভুলে যাবে। একদিন করেননি সেটাই সে মনে রেখে দেবে। মানুষ এই রকমই হয়। বিদেশের একটি ঘটনা বলছি। এক ভদ্রলোক রাস্তা দিয়ে যাচ্ছেন, অনেক মানুষই যাচ্ছে, কিন্তু কেউ কাউকে হেল্প করছে না। একটি পুরুষ হাঁস, সে মানুষকে দেখলে সে তার ভাষায় মানে সাহায্য চাইছে। কেন না, তার সঙ্গিনী হাঁসনিটি অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে আছে। হাঁস এবং হাঁসের সঙ্গিনী দুজনে মিলে ফুটপাত ধরে যাচ্ছিল। যেতে যেতে হঠাৎ করে সঙ্গিনীটি অসুস্থ হয়ে গেছে। কি কারণে হাঁস তো বুঝতে পারছে না। সে তার ভারী এবং কর্কশ গলায় সে লোকজনকে আকর্ষণ করার চেষ্টা করছে, যাতে তারা তার সঙ্গিনীকে সুস্থ করে দেয়। একজন ভদ্রলোক এগিয়ে এলেন। তখন ভদ্রলোককে সেই হাঁসটি তার নিজস্ব ভাষায় হেল্প করতে বললেন। তখন ভদ্রলোক নিচু হয়ে সেই হাঁসের সঙ্গিনীটির দিকে তাকিয়ে দেখলেন তার ডানাতে অনেক প্লাস্টিক জড়িয়ে গেছে এবং আঠা লাগানো প্লাস্টিক। তিনি তখন অনেকক্ষণ কষ্ট করে চেষ্টা করে সেই প্লাস্টিকগুলি খুলে দিলেন। খুলে দেবার পর খুব খুশি হয়ে গেল হাঁস। সে তার সঙ্গিনী দুজনে মিলে তাকে কৃতজ্ঞতা জানিয়ে আবার আনন্দিত চিত্তে দুজনে চলে গেল। তাহলে দেখুন, এইরকম মানুষও আছে যে একটা পশুর মনের মানে ভাষাটা বুঝতে পারে। তারা মানুষের মতো কথা বলতে পারে না ঠিকই, কিন্তু তারাও হেল্প চায়। আমরা নিজেরা এরকম অনেক ঘটনার সাক্ষী আছি। আমরা যেহেতু ছোটো থেকে কুকুর বেড়ালকে ভালোবাসি, তাদের দেখভাল করি। কোনো কুকুরের বাচ্চা অসুস্থ হলে তার মা এসে হেল্প চাইতো আমাদের কাছে। প্রথমে বুঝতে পারতাম না, আমার মেয়ে বলতো নিশ্চয়ই কোনো হেল্প চায়। তো তাকে অনুসরণ করে গিয়ে দেখতাম তার বাচ্চা অ্যাক্সিডেন্টে পড়ে আছে, তাকে আমরা নিয়ে এসে ট্রিটমেন্ট করতাম। তো তাদের ভাষা কখনো কখনো বোঝার চেষ্টা করতে হয়। এইভাবে একদিন বিদেশের রাস্তায় হঠাৎ এক ভদ্রলোক দেখলেন যে একটি মানে কি বলে কাঠবিড়ালি তার সঙ্গিনীটি অসুস্থ হয়ে পড়ে আছে।
সঙ্গিনী নয়, এটি হচ্ছে মেয়ে কাঠবিড়ালিটি হেল্প চাইছে সবার কাছে। তার যে পুরুষ সঙ্গীটি সে অসুস্থ হয়ে রাস্তায় পড়ে আছে, একদম সেন্সলেস, তার কোনো জ্ঞান নেই। তখন দুজন ভদ্রলোক যাচ্ছিলেন, তারা বললেন দেখি ও কেন এরকম করছে, ও দুহাত তুলে সবাইকে মানে হেল্প চাইছে। তখন একজন এসে সেই পুরুষ এটিকে কাঠবিড়ালিটিকে হাতে তুলে দেখলেন যে একদমই কোনো জ্ঞান নেই। তিনি তখন তার বুকে চাপ দিলেন, আস্তে আস্তে বুকে চাপ দিতে লাগলেন। বুকে চাপ দিতে দিতে সে আস্তে আস্তে নিঃশ্বাস ফেলতে লাগলো। তখন তাকে একটু জল খাওয়ালেন, আবার বুকে চাপ দিলেন। এইভাবে তাকে করতে করতে সে একদম সুস্থ হয়ে উঠে বসলো। কোনো কারণে তার হয়তো সেই কাঠবিড়ালিটির স্ট্রোক হয়ে গিয়েছিল। তো তাকে যখন এইভাবে ভদ্রলোক তাকে সুস্থ করে দিলেন এবং দেখলেন তার দুটো গালের মধ্যে অনেক খাবার জমে আছে, হতে পারে ওরা কি করে তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নেয়, গালের এই দিকে জমিয়ে রাখে। দেখবেন আপনি বাদাম দেবেন তো এরম করে করে খাবে, এখানে এখানে জমিয়ে রাখবে, দুটো গাল ফুলে টুম্বো হয়ে থাকে। এবারে কোনো কারণে হয়তো গলায় চলে গেছে, শ্বাসনালীতে আটকে গেছে, দম বন্ধ হয়ে গেছে। তো তারপরে দেখা গেল যে সুস্থ হয়ে গেল। তখন তারা খুব আনন্দিতের চিত্তে তারা নিজেদের জায়গায় ফিরে গেল। এইটা দেখুন, তারা পশু, তার সঙ্গী কিংবা সঙ্গিনী অসুস্থ হয়ে গেছে, তার জন্যে তারা হেল্প চাইছে মানুষের কাছে। আর মানুষকে দেখুন, কিছুদিন আগেরই ঘটনা, মেয়ে তার মাকে কি করলো, স্বামীকে তার স্ত্রী কি করলো, এরকম ঘটনা আমরা হামেশাই দেখতে পাই। কিন্তু পশুর মধ্যে আপনি এই জিনিস পাবেন না। ওদের মধ্যে যে একতা, ওদের মধ্যে যে প্রেম ভালোবাসা, এটা কিন্তু ঈশ্বর দত্ত জিনিস। কেননা ওরা বানিয়ে কথা বলতে পারে না, ওদের মধ্যে কোনো ছলনা নেই, ওদের মধ্যে কোনো সঠতা নেই। যেটুকু আছে ওদের মধ্যে একদম স্বকীয়তা, একদম অরিজিনাল, কোনো আর্টিফিশিয়াল কিছু নেই। একটা পাখির যদি সঙ্গী বা সঙ্গিনী মারা যায়, হয়তো এরকম যে দুজনে একসঙ্গে খাবার খুঁজতে বেরিয়েছে, কাউকে হয়তো কোনো পশু মেরে ফেললো, সেই পাখিটির সঙ্গী বা সঙ্গিনী যদি মারা যায়, সে সারা দিন রাত কাঁদতে থাকে। তারপর এক সময় সেই পাখিটি আহার ত্যাগ করে দেয়, সে আর কিছু খাবার খায় না। সে আপনি কাক বলুন, পায়রা বলুন, যে কোনো পাখি, একটা পাখির বিশেষ করে কাকের মধ্যে এই জিনিসটা আছে, যদি কাকের কোনো সঙ্গী বা সঙ্গিনী মারা যায়, সে কাকটি দিনের পর দিন অনাহারে থেকে থেকে দেহ ত্যাগ করে। সে কিন্তু আর নতুন করে তার সঙ্গী বা সঙ্গিনী খোঁজে না, সে নতুন করে ঘর সংসার বাঁধে না, সে তার সঙ্গী বা সঙ্গিনীর শোকে নিজের জীবন শেষ করে ফেলে। কিন্তু মানুষ সেটা করে না, সে আবার নিজের জীবন শুরু করে। সে করতেই হয়, কেননা মানুষের অনেক রকম প্রবলেম থাকে। আবার সঙ্গী বা সঙ্গিনী ভালো হওয়া সত্ত্বেও বিচ্ছেদ হয়ে যায়, ছাড়াছাড়ি হয়ে যায়। পাখিদের মধ্যে কিন্তু এই জিনিস থাকে না, ওরা ওদের সঙ্গী বা সঙ্গিনীকে ভীষণ ভালোবাসে। যখন একটি পাখি মানে সে মাতৃ সম্ভবা হয়, তার ডিম দেবার সময় হয়, তখন তার পুরুষ সঙ্গীটিও তার সঙ্গে বাসা বানাতে চেষ্টা করে। অন্যদিন তারা গাছের ডালে পাতার আড়ালেই থাকে। যেহেতু বাচ্চা হবে তার সঙ্গিনীটির, তাই দুজনে মিলে বাসা তৈরি করার চেষ্টা করে, গাছের ডালে হোক যেখানে হোক, কেননা তাদের সন্তান আসছে। সন্তান তো গাছের ডালে ডিম থাকতে পারে না, পাখি যেহেতু ডিম পাড়ে, ডিমগুলি যত্ন করে রাখতে হবে, তার জন্য সুন্দর করে বাসা বানায়। এবং সেই বাসাটি করে কিন্তু পাখি এবং পাখির বন্ধু দুজনে মিলে, স্বামী স্ত্রী দুজনে মিলেই তৈরি করে। আর ওদের এই রকম ভালোবাসা, পশু বলুন পাখি বলুন, ওদের সঙ্গে মানুষের কখনো তুলনা হয় না। মানুষ হতে পারে শ্রেষ্ঠ জীব, কিন্তু এখন তো মানুষের মধ্যে শ্রেষ্ঠ কিছু দেখতেই পায় না। মানুষ বরং সবসময় বেশিরভাগ ক্ষেত্রে খারাপ কাজই করছে।
কিন্তু পশু পাখি তাদের মধ্যে এই জিনিসগুলো থাকে না। আপনারা চোখ কান খোলা রাখলেই এগুলো দেখতে পাবেন, এবং যারা এসব নিয়ে পড়াশোনা করে তাদের থেকেও আমরা এগুলো জানতে পারি। সবাই খুব ভালো থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ।